বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কি চায়? আপনারা একজন বলতে পারবেন? আমি বলছি, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চায়, তাই না? আচ্ছা, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য পদ্মা সেতু দরকার, ঠিক না? মেট্রো রেল দরকার, তাই না? কি দরকার? সৎ, দক্ষ এবং ভালো মানুষ দরকার, তাই না? সৎ এবং দক্ষ জনগণ দরকার, সৎ নেতা দরকার। তো এই সৎ এবং দক্ষ জনগণ, সৎ এবং দক্ষ জনশক্তি তৈরি করার কাজ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শহীদ কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভাঙ্গুড়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নবীন বরণ প্রোগ্রামে উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পাবনা জেলা পশ্চিম শাখার সম্মানিত সেক্রেটারি আবুল কালাম ভাই এবং উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5ই আগস্টে একটি স্বাধীন বাংলাদেশ দান করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, আমাদের সকলের প্রিয় নবী, প্রিয় নেতা হযরত মুহাম্মদ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, সময় খুবই কম, আমি দু একটি কথা বলে শেষ করব। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কি চায়? আপনারা একজন বলতে পারবেন? আমি বলছি, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চায়, তাই না? আচ্ছা, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য পদ্মা সেতু দরকার, ঠিক না? মেট্রো রেল দরকার, তাই না? কি দরকার? সৎ, দক্ষ এবং ভালো মানুষ দরকার, তাই না? সৎ এবং দক্ষ জনগণ দরকার, সৎ নেতা দরকার। তো এই সৎ এবং দক্ষ জনগণ, সৎ এবং দক্ষ জনশক্তি তৈরি করার কাজ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এর বিনিময়ে শিবিরের লাভ কি? আপনারা কোরআনুল মাজিদের সূরা নিসার 85 নম্বর আয়াত পড়লে দেখতে পাবেন, আয়াতে লেখা আছে মাইয়াশফা শাফাআতান হাসানা। কেউ যদি কোনো ভালো কাজের সুপারিশ করে, ভালো কাজের সহযোগিতা করে, ভালো কাজ আঞ্জাম দেয়, আল্লাহ বলেন ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, তার পূর্ণ প্রতিদান তাকে দেওয়া হয় সওয়াব স্বরূপ। পক্ষান্তরে এই আয়াতের শেষেই আল্লাহ বলছেন ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যা, কেউ যদি কোনো খারাপ কাজ করে, খারাপ কাজের সুপারিশ করে, খারাপ সংগঠনে ভোট দেয়, খারাপ দলকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠায়, খারাপ নেতাকে নির্বাচিত করে, আল্লাহ বলেন ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, এর প্রতিদানও তারা পাবে। তো আমরা এমন কিছু কি করতে চাই যে আমাদের সুপারিশ, আমাদের ভোট, আমাদের যোগ্যতাকে কাজে লাগিয়ে এই দেশকে ভারতের কাছে বিক্রি করার কাজ করবে? এরকম কিছু চাই আমরা? চীনের কাছে বিক্রি করুক, এটা মনে হয় চাই? আমাদের এই দেশটাকে নিয়ে কেউ কোনো পরাশক্তি যেন ষড়যন্ত্র করতে না পারে, আমরা সেটাই চাই, ঠিক না? এই জন্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চায় সৎ, দক্ষ সুনাগরিক তৈরি করতে। তো আমরা সেই সুনাগরিক হতে পারবো ইনশাল্লাহ? শিবিরের সাথে কাজ করা যাবে ইনশাল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমার সামনে বসে আছে আগামী 10 বছর পরে যারা, কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ শিক্ষক হবেন, কেউ পাইলট হবেন, কেউ ইউনো হবেন। এই মানুষগুলোই তো আমার সামনে বসা, ঠিক না? এখন আপনি এমন ডাক্তার হইলেন যে ডাক্তার হওয়ার পরে গরিব দুঃখী মানুষ গ্রামগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসবে, আর আপনি কোনো প্রয়োজন ছাড়া 10,000 টাকার টেস্ট হাতে ধরায় দিবেন, এরকম দিবেন? যেন একজন মানুষ সঠিক সেবা পায়, তাকে যেন এইভাবে হেনস্থা না করা হয়, এই কাজ করে, এইরকম জনশক্তি তৈরি করে ইসলামী ছাত্র শিবির। ইঞ্জিনিয়ার হয়ে রডের বদলে যেন বাঁশ না দেয়, এই কাজ, এই মাপের, এই মানের জনশক্তি তৈরি করে ইসলামী ছাত্র শিবির। ডিসি হয়ে, ম্যাজিস্ট্রেট হয়ে যেন অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করার আদেশ না দেয়, অন্যায়ভাবে যেন কাউকে 10 বছর আয়না ঘরে না রাখে, এইরকম
বিবেক বুদ্ধি সম্পন্ন নাগরিক তৈরি করে ইসলামী ছাত্র শিবির, ঠিক না? সুতরাং শিবিরের প্রতি যাদের কনসেপ্ট নেগেটিভ আছে, আমি আশা করি এখানে ওই রকম নেগেটিভ কনসেপ্টের কেউ নাই, তারপরেও আমরা যারা পজিটিভ কনসেপ্ট, আমরা তো অনেক সময় আমাদেরকে বিভ্রান্ত করে মানুষ, তো আমি বলতে চাচ্ছি যে আপনারা শিবিরের কাছে আসুন, শিবিরের প্রোগ্রামাদিগুলো দেখুন, শিবিরের ভাইদের অ্যাটিটিউড দেখুন। যদি মনে হয় যে না তাদের কথা এবং কাজের মিল আছে, তাহলে আমি আপনাদেরকে বলবো এই সংগঠনটা করা আমাদের জন্য ফরজ। কারণ আমরা চাই আমাদের এই ছোট্ট সোনার বাংলাদেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র না করুক। আমরা চাই আমাদের এই গরিব দেশের গরিব মানুষগুলো কোনোভাবেই হয়রানির শিকার না হোক। সর্বোপরি যে কথা আমি বলতে চাচ্ছি ছাত্র ভাইদের উদ্দেশ্য করে, সেটা হচ্ছে আমরা এই দেশকে কয়বার স্বাধীন করেছি? এই দেশকে আমরা 4 বার স্বাধীন করেছি। 47-এ একবার, 52-তে একবার, 71-এ একবার, 24-এ একবার। আমরা স্বাধীনতার জন্য 4 বার রক্ত দিয়েছি। আমরা স্বাধীনতার জন্য আর রক্ত দিতে চাই না। আমরা স্বাধীনতা রক্ষার জন্য রক্ত দিতে চাই। আবারও যদি আমাদের এই স্বাধীন বাংলাদেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতে আসে, আমরা সেই ষড়যন্ত্রকে রুখে দিতে রক্ত দিতে চাই। আমরা এই দেশকে আর নতুন করে স্বাধীন করতে চাই না। এই দেশে যেন আর কোনো জালিম না আসতে পারে, আমরা সেই ব্যবস্থা করতে চাই। তো সেই ব্যবস্থা করতে হলে আমাদেরকেই সচেতন ভূমিকা পালন করতে হবে। আমি আমাদের বোনদের ব্যাপারে একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে 1257 সালে ইরাক, যার পূর্বের নাম ছিল বাগদাদ, এই বাগদাদ পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো শহর ছিল এবং এই শহরে বাস করত 20 লক্ষ মানুষ। তো হালাকু খান মঙ্গোলীয় সেনাপতি বাগদাদকে আক্রমণ করে এবং বাগদাদের 20 লক্ষ মানুষের ভিতরে 16 লক্ষ মানুষকে তারা হত্যা করে। আর যে 4 লক্ষ মানুষকে তারা জীবিত রাখে, এই 4 লক্ষ ছিল বাগদাদের আমাদের মায়েরা, আমাদের বোনেরা। এদেরকে তারা জীবিত রাখে এবং ওই খ্রিস্টান সৈন্যরা তাদেরকে বিবাহ করে। কিন্তু আমাদের ওই মায়েরা, ওই বোনেরা একদম খুবই সুশিক্ষিতা, পর্দানিশী, আবেদা সলেহা ছিলেন। তারা জোরপূর্বক তাদেরকে বিবাহ করে খ্রিস্টান সৈন্যরা। ওই খ্রিস্টান সৈন্যদেরকে তারা দাওয়াতি কাজ করতে করতে একটা সময় হালাকু খানের 4 লক্ষ সৈনিকের ভিতরে ম্যাক্সিমাম সৈনিক ইসলাম কবুল করে, সুবহানাল্লাহ। এবং যারা ইসলামকে ধ্বংস করার জন্য বাগদাদে এসেছিল, আল্লাহ তাদের হাত ধরেই বাগদাদে তথা ইরাকে আবারও ইসলাম প্রতিষ্ঠিত করেন। এই জন্য ইসলাম প্রতিষ্ঠায় আমাদের মায়েদের, আমাদের বোনদের ভূমিকা একেবারে কম নয়, অনেক বেশি। এই জন্যে আমাদের ভাইদের, ছাত্র ভাইদের পাশাপাশি আমাদের ছাত্রী বোনদেরও এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে, বাংলাদেশের ইসলামী অনুশাসন রক্ষার্থে অবশ্যই ভূমিকা পালন করার দরকার আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ছাত্রীদের অঙ্গনে কাজ করার জন্যেও ইসলামী ছাত্রী সংস্থা নামে একটা সংগঠন কাজ করে যাচ্ছে। আমি বোনদেরকে রিকোয়েস্ট করব, ইসলামী ছাত্রী সংস্থার বোনদের সাথে যোগাযোগ করে আমাদের এই স্বাধীনতা রক্ষার জন্যে ছাত্রী অঙ্গনে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। আমি আপনাদের সময় বেশি নিয়ে ফেললাম, সঞ্চালক বারবার তাকাচ্ছে আমার দিকে, খেয়াল করছি। যেহেতু সময় খুবই সংকীর্ণ, খুবই কম, আমি আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা যেন এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী হিসেবে আমৃত কাজ করতে পারি। সবার জন্য এই দোয়া করে, আমার জন্য এই দোয়া চেয়ে, সর্বোপরি রবের কাছে যেন আমরা শাহাদাতের মর্যাদা নিয়ে হাজিরা দিতে পারি, এই দোয়া করে এবং আমার জন্য চেয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার খালেস বান্দা হিসেবে কবুল করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।